এখন পর্যন্ত ফোন দিল না। বেলা কত হয়ে গেছে, এখন পর্যন্ত ফোন দেওয়ার খবর নাই। আমি মনে না করলে আর সে মনে করে না আমারে। কিসের কাজ নিয়ে এত ব্যস্ত থাকে। দেখি ফোন দিয়ে। তাহলে কি খবর, তুমি আসবে না? হ্যাঁ আমি আসবো তো, কয়েকদিন দেরি হবে। ও খালি দেরি হবে, বললা গত সপ্তাহে আসবা, এখন খবর নাই। আর বোঝো না, এই বস তো ছুটি দিল না আমারে। ছুটি দিব না, তুমি আমার কষ্ট জীবনেও বুঝবা না, ঠিক আছে? খালি ব্যস্ত ব্যস্ত কাজ নিয়েই থাকো। আমাকে আর সময় দেওয়ার মতো তোমার কোনো সময় হবে না। দেখো একটা চাকরি করি, এখন বসদের কথা তো শুনতে হবে, তাই না? ঠিক আছে, তারপরেও বছরদেরও তো বউ আছে, বছরদের তো বুঝেও বলতে পারো যে এরকম এরকম নতুন বিয়ে করছি, বউকে তো সময় দিতে হয় নাকি? আরে সামনে ঈদ, গরু কিনতে হবে না, টাকাগুলো নিয়ে যেতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি, গোসল করব। আচ্ছা তুমি কি নাস্তা করছো? না নাস্তা করি না, গোসল করে তারপর নাস্তা করব। ও আচ্ছা, সবকিছু বাড়ির সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবই ঠিক আছে, তুমি ভালোভাবে দেখে শুনে থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সারা জীবনই কাজ কাজ করলো। যাই আমি একটু গোসলটা সেরে ফেলি। ম্যাডাম, ম্যাডাম, ফ্যান তো ঘুরে গেছে, যে নিয়ে তাইলে আমার ফ্যানটা নষ্ট থাকলে কি? ম্যাডাম, ম্যাডাম, কোনে গেল? ম্যাডাম, কে? ম্যাডাম আমি। হ্যাঁ তুমি বসো, আমি আসতেছি। বসো, আচ্ছা। বসবে তো? আচ্ছা ঠিক আছে। আসে নাই। আসতেছে না, একটু দেরি করে। মেয়েটার উপর আমার লোভটা জেগে গেছে। কিছু করি, কত সুন্দর করে হাত মুখ ধুতেছে। আর একটু থাকি, মজা করে নি। ম্যাডাম, ও ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ এই তো আমি আসছি। হ্যাঁ তোমাকে তো চিনতে পারলাম না। ও, ওই যে আমি মিস্ত্রি। তুমি মিস্ত্রি? ওই যে সেই দিন আসছিলাম না, আপনার ফ্যান সারিয়ে দিছিলাম। সেই দিন? হ্যাঁ ওই যে আপনার ওই যে উপরে ফ্যান সারিয়ে দিছিলাম, আর এই যে আচ্ছা, ও হ্যাঁ মনে পড়েছে, সেদিন যে তুমি ফ্যান ঠিক করে দিয়েছিলে। ও আজকে তো কোনো কিছু মানে নষ্ট হয় নাই। নষ্ট হয় নাই তাই কি? আমি তো সবাই আমাকে ফোন দিয়ে খালি ডাক দেয়া কয় যে নষ্ট হয়েছে। আজকে নিজের ইচ্ছে এসি আপনাদের কাজ করে দিব না তা তো হয় কি নষ্ট হয়েছে? তুমি যেভাবে বলতেছো মনে হয় আমারই কোনো প্রবলেম হয়েছে। হতে তো পারে, নাই বাড়ির বাসায় নাই। আমার ফ্যান ট্যান সবই ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, এভাবে গায়ে হাত দিয়ে কথা বলা আমার পছন্দ হয় না, মোটেও পছন্দ কেন? হয় না। আপনি তো আমার পরিচিত। আবার সামনের দিকে তো তোমার বাসি না, হ্যাঁ আমার বাসায় কোনো সমস্যা নাই। আর এরকম মেয়েদের কথা কেন হাত দাও? প্রবলেম তোমার। আপনি তো আমার পরিচিত। হাত এমন করে কেন? শরীরে হাতে হাতে কথা বলতে হবে। আচ্ছা আসেন, বসে আমরা গপ্প করি। বসেন বসেন না গল্প বাবা। করি মানে তুমি বসেন যেরকম আপনি, ভাবেই বসেন। করতেছো। আচ্ছা পেয়ে গেলাম। আচ্ছা আমার বাসায় কোনো সমস্যা নাই,
কি বলার থাকে বলেন? সমস্যা আছে ভাবি, সমস্যা আছে। আপনি তো টের পাবেন না কোনো কোনো সমস্যা আছে, বুঝছেন? আমি আবার জানি যে কোনো কোনো সমস্যা আছে। আপনি এরকম ভাবে মতলব কি? আপনি মতলব তো বুঝতেছি না। মতলব? আচ্ছা এত কথা না, আমার বাসায় কোনো সমস্যা নাই ভাই, এখন আপনি আসেন, চা খাবেন? হ্যাঁ? চা খাবেন? না না, ওই যে সমস্যা আছে, ওই যে দেখছি, ওই যে আপনার কম্পিউটার অন হয় না, আমি দেখছি। আমার কম্পিউটারটা একবারে বাদ হয়ে গেছে, ওটা ঠিকঠাক হবে না। হবে হবে, চেষ্টা করলে সবই হবে। আপনি শুধু আমার, এই আপনি হলো ফ্যানের মিস্ত্রি, আপনি কি কম্পিউটারের মিস্ত্রি যে আপনি বাড়তি কথা বলেন? আমি সব কিছুর মিস্ত্রি। আচ্ছা যাই হোক, সব কিছুরই মিস্ত্রি, আপনি যদি ঠিক না করতে পারবেন তখন আমার কম্পিউটার লাগবে না ভাই, আপনি এখন আসেন তো, যান। রাগ করেন কে? আমার এক করার কোনো কিছু না, আমি আপনাদের বলছি আমার বাসায় কোনো সমস্যা নাই, তাহলে আপনি কি এনে হাইতে আমি থাকবেন? না, এই যে দেখেন হয়েছে কি, আপনি তো বেশি মেয়ে করতেছেন এখন, আপনি বাইর হন তো, বের হন। আপনি সাহস দিকে পাচ্ছেন, আপনি আমাকে গায়ে হাত দিয়ে কথা বলেন, আরে আমি তো গায়ে হাত দিই না, আমি খালি টাচ করছি। যাই হোক আপনি কখনো আর হাত দিবেন না, আপনি আসতে পারেন, যান। ও, কাজের বেলায় ঠিকই ফোন দিয়ে ডাকবেন, আজকে নিজে হ্যাঁ, ইচ্ছে- প্রয়োজন হয়েছিল ডাক দিছি ভাই, আপনি এখন আসেন। আজকে প্রয়োজন আছে, শুনলেন নাকি? এমন করেন কেন ভাই, যান তো, আপনি যান। আপনি আবার দেখেন, যাবেন? ভালো করে দেখেন। এই, আপনি কথা কম বলেন, যান। দেন ম্যাডাম, আপনি কিন্তু আমারে অবহেলা করতেছেন। আর সেদিনকে আপনারা আমার সাথে যা হয়েছে, আমি কিন্তু বাইরে কয়ে দিন, ঠিক আছে? তো আমার অবহেলা করেন না। আইসি নিজের ইচ্ছা, এসে একটু আদর যত্ন করবেন কি, তা না আরো বকা দিতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে কিসের আদর যত্ন করতে হবে সেটা বলো তো। সেদিন যা হবার হয়েছে সেটা আমার ভুলের কারণে হয়েছে, আর এখন বেশি করবো তোমার জুতাদের পিটায় কিন্তু বাসা থেকে বের করব। তুমি এই মুহূর্তে বের হইলে বের হও, নাহলে কিন্তু দেখো এখন তোমার খারাপ আছে। দেখেন ভাবি, হ্যাঁ এখানে খারাপের কিছু নাই, আর যেহেতু খারাপের কিছু আছে, তাহলে চলেন বিছানার কাজটা সেরেই নিই। দেখো তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো, আমার ভুল আমি এখন বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলি শোনো, আমি একজনের স্ত্রী, আমি তার আমানত কেন আমি খেয়ানত করতে যাব? তোমার সাথে যা হয়েছে হয়েছে, তুমি কি বলবা তোমার সাহেবকে? বলতে পারো তুমি, যাও। উনি তোমার কথা কখনোই বিশ্বাস করবে না, কারণ আমি তার স্ত্রী, সে আমাকেই মূল্যায়ন করবে, তোমার মতো একটা কর্মচারীকে কিন্তু মূল্যায়ন করবে না, ঠিক আছে? এটা মাথায় রাখো। মূল্যায়ন করবো? আমি যদি ব্যাংকের কাজ করে দিই না, তাহলে ঠিকই মূল্যায়ন করবো, আপনি তাহলে জানেনই না। মানে? মানে এটা খুব সহজ, আমি সবারই কয়ে দিলে ঠিকই মূল্যায়ন করবো, তাহলে আর ওদিক বাঁচবো না। তাই নাকি? হ্যাঁ। দেখো ভুল মানুষের ভিতরে হয়, তুমি যেরকম ভাবে বলতেছো ভাই, এরকম ভাবে দেখো তোমারও ভুল হয়েছে আমারও ভুল হয়েছে। একটা কথা বলি শোনো, আজকে যদি আমি তোমার বোন হতাম তুমি কি এটা পারতা বলো? দেখো আমারও ভুল তোমারও ভুল, আসো আমরা নিজে থেকে সংশোধন হই। এরকম ভাবে আসলে আমাদের ঠিক হয় নাই। দেখো আমারও একটা স্বামী ঘর করতেছি আমি, তুমিও আমার ভাইয়ের মতো, ঠিক আছে? দেখো এদিকে তাকাও, বলেন, তোমার হাত ধরে শুনতেছি। বলি, এরকম আর করো না, ঠিক আছে? আচ্ছা বুঝলাম, আমি যেহেতু আয়সা বসছি, তবে কিছু খাওয়ার দেয়। ও আচ্ছা ঠিক আছে ভাই, এখন তুমি কথার মতো কথা বলছো, তুমি তো আমার ভাই, বসো তুমি, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতেছি, বসো। কোন কাজে আয়সা গেল, কোন কাজে? কি ব্যাপার, আহম আসতেছ? ভাই ধরো এই যে বিস্কুট খাও। কি আর করুন, খেলার এসেছিলাম অন্য কিছু, আর দিতেছেন এই 2-3টা বিস্কুট। ভাই দেখো খাও, আসলে তুমি যেভাবে আসবে আমি জানি না, ঠিক আছে? তুমি কালকে দুপুরবেলা এসো, আমি তোমার জন্য রান্না বান্না ভালো মন্দ রান্না বান্না করে তোমাকে খাওয়াবো, যাও। তুমি যা খাবে আমি তোমাকে তাই রান্না করে খাওয়াবো, ঠিক আছে? আচ্ছা শোনো একটা কথা বলি, ধরো আজকে আমি তোমার যদি বোন হতাম, তাহলে এই বাসায় একটা মিস্ত্রি আসতো, তাহলে ওই মিস্ত্রি যদি আমার সাথে খারাপ আচরণ করতো, তাহলে তোমার কেমন লাগতো? কানের নিচে 2টা দিতাম। ও কানের নিচে দিতে, তাহলে তো বুঝতে পারছো আজকে থেকে আমি তোমার বোন, যদি আমার সাথে এরকম আচরণ করো তাহলে তোমার কি খারাপ লাগবে না? এটা কি তোমার ঠিক? তুমি যেটা করছো বা আমি যেটা করছি, আমাদের এই ভুলটা কি ঠিক হয়েছে বলো? তোমাকে তো আমি এখন থেকে ভাইয়ের চোখে দেখি, আর আজকে থেকে তুমি আমাকে সম্মান দিবা। আমি মনে করো যে তোমার আমি মায়ের পেটের বোন না হলেও তোমার আজকে থেকে আমি ধর্ম বোন, ঠিক আছে? তুমি আমাকে বোনের চোখে দেখবা, আমি তোমাকে ভাইয়ের চোখে দেখবো, ঠিক আছে? ঠিক আছে। কথাটা মাথায় রাখো ভাই। আচ্ছা ঠিক আছে, আসলে আমারই ভুল হয়েছে, আমার লোভে তুই চোখ অন্ধ হয়ে গেছিল। আসলে সেদিনকে যে কাহিনীটা ঘটছিল সেটার জন্যই আসছিলাম, আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। যাই হোক ভাই, আজকে থেকে তুমি আমার ভাই, ঠিক আছে? আমি তোমাকে ছোট ভাইয়ের মতোই আজকে থেকে জানবো আচ্ছা যে তুমি আমার একটা ভাই। তোমার যখন মন চায় তোমার বোনের বাসায় তুমি আসবা, ঠিক আছে? তোমার যখন মন চায়, কারণ আজকে থেকে আমি তোমার বোনের মতো। আর বিশেষ করে মেয়েদের উপলক্ষে বলা যে আমাদের স্বামীর হক
অন্য কাউকে না দেওয়াই ঠিক, ঠিক আছে? কারণ স্বামীর প্রাপ্য তো বই, তাই না? এটা আসলে আমরা ভুল কাজ করছি, এরকম ভুল জানি কোনো মেয়ে না করে, ঠিক আছে? এটা তাদের জন্যই বলা। তো তুমি কি বলো? না ঠিক আছে, আমার কথা হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা দুজন ভাই বোন।